৫ অগস্টে ছাত্র জনতার বিপ্লবী আন্দোলনের পর রাজনৈতিক ছত্রছায়ায় শুরু হয়েছে জমিজমা, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক দখলের মতো ভয়ঙ্কর কর্মকাণ্ড। কিছুতেই থামছে না দখলদারিত্ব। বিএনপি ও জামায়াতের শীর্ষ পর্যায় থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পরও আওয়ামী ঘরানার অনেকেই রাজনীতির মোড়ক পাল্টে মাঠে নেমে পড়েছেন। আর এতে সহযোগী ভূমিকায় রয়েছেন কোনো রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী। আওয়ামী ট্যাগ লাগিয়ে দিন দিন বেড়েই চলেছে অন্যের জায়গা জমি, ব্যবসা প্রতিষ্ঠান সহ স্থাবর অস্থাবর সম্পদ জবরদখলের ঘটনা। ৫ অগস্টের পর সম্প্রতি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ডাহুকা গ্রামে এক ওয়াকফ সম্পত্তির দিকে নজর পড়েছে ভূমি খেকোদের। একদল ভূমিদস্যু প্রায় ১,০০০ বিঘা ওয়াকফ জমি দখল নিতে নানা রকম অপতৎপরতা, জালিয়াতি, এমনকি সশস্ত্র মহড়া দিচ্ছে। বিষয়টি নিয়ে চলতি বছর ১৩ ফেব্রুয়ারি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ডিআইজি বরাবর আবেদন করেছেন ওয়াকফা সম্পত্তির মোতাল্লি ভুক্তভোগী মোহাম্মদ মামুন হোসেন সর্দার। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার শিরইল এলাকার মৃত মঈনুদ্দিনের ছেলে। আবেদনে বলা হয়েছে, ওয়াকফা কর্তৃপক্ষ কর্তৃক মোতাল্লি মনোনীত হয়ে দায়িত্ব পালন করছি। আমার দাদা মফিজউদ্দিন সর্দার নালিশি সম্পত্তি সহ অন্যান্য সম্পত্তি ১৯২১ সালে দলিল সম্পাদন করেন। পরবর্তীতে ১৯৪৭ সালে ওয়াকফ দলিল করে দেন। উভয় দলিলে মঈনুদ্দিন সর্দারকে মোতাল্লি করা হয়। ১৯৭৩ সালে আমার পিতা আততায়ীর হাতে নিহত হলে আমার মা মোসাম্মদ ফাহমিদা বেগম নাবালক মোতাল্লিগণের পক্ষে অভিভাবক মোতাল্লি নিযুক্ত হন। পরবর্তীতে এই সম্পত্তি নিয়ে জটিলতা সৃষ্টি হলে সোলেনামা মোতাবেক ওয়াকফ সম্পত্তি ২ ভাগে বিভক্ত হয়। সোলেনামার শর্ত মোতাবেক আমি সহ আমার ভাই ইমরান হোসেন সর্দার, এনামুল হোসেন সর্দার ও মামুন হোসেন সর্দার মোতাল্লি নিযুক্ত হয়ে সম্পত্তি সমূহ পরিচালনার দায়িত্ব দেয়া হয়। কিন্তু বর্তমানে স্থানীয় ভূমিদস্যু সেলিম রেজা বুধু, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ জেম বর্গা চাষীদের জমি ছাড়াতে হত্যা সহ নানা রকম ভয়ভীতি দেখাচ্ছে এবং জমি দখল করতে সশস্ত্র মহড়া দিচ্ছে। কিছুদিন আগে সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় জমি দখলের চেষ্টা করলে নিয়ামতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তিনি বলেন, বিভিন্নভাবে চেষ্টা করেও আশানুরূপ ফল পাওয়া যায়নি। ২ মার্চ রাজশাহীর বিভাগীয় কমিশনার, ডিআইজি ও নিয়ামতপুর থানায় আবেদন করেছেন মঈনুদ্দিনের কন্যা সুরাইয়া ফৌজি নাজনীন সুলতানা। আবেদনে ওয়াকফ সম্পত্তিতে অবৈধ অনুপ্রবেশকারী ও দুষ্কৃতিকারী কর্তৃক জমির ফসল ও বাগান বিক্রির বিরুদ্ধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।